নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। হিন্দু ধর্মকে পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম বলা হয়, এ তো আমরা জানি। কিন্তু কেন বলা হয় তার কয়েকটি কারণ হয়তো কিছু মানুষ জানেন, কিছু মানুষ একেবারেই শুধুমাত্র এর হেডিংটি সম্পর্কে অবহিত। আজ আমরা সেই বিষয়ে কথা বলবো, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্লিজ প্লিজ আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন। হিন্দু ধর্মকে পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্ম হিসেবে ব্যাপকভাবে দেখা হয়, যার শিকড় হাজার হাজার বছর পিছনে। অন্যান্য প্রধান ধর্মের বিপরীতে হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই, কোনো নির্দিষ্ট উৎপত্তির তারিখ নেই, এবং এটি হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে। এটিকে প্রায়ই শাশ্বত ধর্ম বলা হয়। হিন্দু ধর্ম কেবল বিশ্বাসই নয়, বরং একটি জীবনযাত্রা, যা ইতিহাস, দর্শন এবং আধ্যাত্মিক প্রথার সাথে গভীরভাবে জড়িত। প্রাচীন উৎপত্তি এবং শাশ্বত ট্র্যাডিশন। হিন্দু ধর্মের উৎপত্তি সিন্ধু উপত্যকায় প্রায় 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে, যা বিশ্বের প্রথম নগর সংস্কৃতিগুলির মধ্যে একটি, অর্থাৎ হরপ্পা এবং মহেঞ্জোদারোর মতো সাইট থেকে প্রত্নতাত্ত্বিক যে জিনিস পাওয়া গেছে, অন্তর্নিহিত আছে ধর্মীয় অনুশীলন, প্রতীক এবং দেবতাদের উপস্থিতি, যা পরে হিন্দু ঐতিহ্যের সাথে মিল রাখে। বৈদিক যুগ 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ বেদগুলির উন্মোচন চিহ্নিত করে, যা হিন্দু দর্শনের ভিত্তি গঠন করে। বেদ সবচেয়ে পুরনো ধর্মীয় গ্রন্থ। ঋগ্বেদ 4টি বেদগুলির মধ্যে একটি। এটিকে সবচেয়ে পুরনো সম্পর্কিত ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে একটি মনে করা হয়, যা 3503 বছর আগে রচিত হয়েছিল। এই গ্রন্থগুলো প্রজন্মব্যাপী মৌখিকভাবে প্রাপ্তবয়স্কদের মাঝে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। বেদ, উপনিষদ, মহাভারত এবং রামায়ণ সহ অন্যান্য হিন্দু শাস্ত্রগুলির সাথে গভীর আধ্যাত্মিক শিক্ষা, আনুষ্ঠানিকতা এবং দার্শনিক অন্তর্দৃষ্টি ধারণ করে, যা আজও হিন্দু ধর্মকে প্রভাবিত করে। একটি ধারাবাহিক এবং বিকশিত ট্র্যাডিশন। হিন্দু ধর্মের ঐতিহাসিক উন্নয়ন হাজার হাজার বছরব্যাপী বিস্তৃত, কারণ এটি একটানা সময়ে ইতিহাসে ঘটেনি। ধর্মটির প্রমাণিত নমনীয়তা, সংস্কৃতি এবং দর্শনীয় এবং আঞ্চলিক প্রভাবগুলিকে তার মৌলিক নীতির সাথে মিশ্রিত করেছে। মানিয়ে নেওয়ার ক্ষমতায় হিন্দু ধর্মকে একটি প্রাচীন বিশ্বাস হিসেবে বাঁচিয়ে রেখেছে, যখন তার পূর্ণতা সময়ের সাথে সাথে প্রশিক্ষণ করেছে। সনাতন ধর্মের ধারণা। সনাতন ধর্ম শাশ্বত ধর্ম বা শাশ্বত আদেশের জন্য হিন্দু ধর্মের নামে প্রতিনিধিত্ব করে। এই ধারণাটি হিন্দু ধর্মকে একটি শাশ্বত আধ্যাত্মিক পথ হিসাবে বর্ণনা করে, যার মাধ্যমে মানুষ বুদ্ধিমত্তা এবং ধর্ম উভয়ই আবিষ্কার করতে পারে। এই ধর্মীয় প্রথা একেশ্বরবাদ, বহুদেববাদ এবং নাস্তিকতার মতো একাধিক বিশ্বাসকে এনকম্পোজ করে, যা হিন্দু ধর্মকে সবচেয়ে বৈচিত্র্যময় বিশ্বাস হিসাবে স্থান দেয়। বিশ্ব ধর্ম ও দার্শনিকদের উপর প্রভাব। হিন্দু ধর্ম বিশ্বজুড়ে বিভিন্ন আধ্যাত্মিক প্রথাগুলিকে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করেছে। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ হিন্দু সাংস্কৃতিক ও দার্শনিক প্রেক্ষাপট থেকে উদ্ভূত হয়েছে। কর্ম, ধর্ম, যোগ এবং ধ্যানের মতো ধারণাগুলি যা হিন্দু ধর্মে উদ্ভূত হয়েছে, সেগুলি বিশ্বব্যাপী বিশাল স্বীকৃতি পেয়েছে এবং প্রচলিত হয়েছে। হিন্দু ধর্মের অবিচ্ছিন্ন বংশধর। হিন্দু ধর্ম সময়ের পরীক্ষার মধ্যে রিমার্কেবল সফলতা লাভ করেছে, কারণ এটি অনেক প্রাচীন ধর্মকে অতিক্রম করে বেঁচে গিয়েছে। হিন্দু প্রথাগুলি মন্দির এবং আনুষ্ঠানিকতার সাথে সম্পর্কিত যোগাযোগকে বজায় রাখে, যা বৈদিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত চলমান। শেষ পর্যন্ত কোন মতবাদে আমরা আসতে পারি? হিন্দু ধর্ম প্রাচীন বয়স, ধর্মীয় গ্রন্থ এবং অভিযোজিত রূপান্তর ও গভীর আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশ হিসাবে পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত ধর্ম হিসেবে দাঁড়িয়ে আছে। কেবল বিশ্বাস হওয়ার বাইরে হিন্দু ধর্ম নিজেকে একটি সভ্যতা হিসেবে উপস্থাপন করে, যা একটি জীবনযাত্রার ব্যবস্থা হিসেবে কাজ করে এবং আধ্যাত্মিক প্রকৃতির গভীর জ্ঞান প্রদান করে। মানে খুঁজে পাওয়ার অব্যাহত মানব প্রচেষ্টা মানুষকে হিন্দু ধর্মের দিকে আকৃষ্ট করে, যা প্রাচীন জ্ঞানের আলো আধুনিক সময়ে নিয়ে আসে। হিন্দু ধর্মের উৎপত্তি অজানা, কারণ এটি প্রতিষ্ঠাতা থেকে স্থায়ী নেতৃত্ব এবং পরিষ্কার শুরুর তারিখের অভাব রয়েছে, এবং ইতিহাসের বিবর্তনের মাধ্যমে আজকের রূপে বিকশিত হয়েছে। যেভাবে মানুষ একে সনাতন ধর্ম বা শাশ্বত পথ বলে, হিন্দু ধর্ম কেবল একটি ধর্ম হিসাবে নয়, বরং জীবনযাত্রার সব কিছু, ইতিহাস, দর্শন এবং আধ্যাত্মিক প্রথাসমূহকে অন্তর্ভুক্ত করে। এবার আসা যাক কিছু বারংবার জিজ্ঞাসিত প্রশ্নের ব্যাপারে। হিন্দু ধর্ম সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম ধর্মীয় বৈচিত্র্যকে স্বীকৃতি দেয়, এবং যদিও এটি কোরআন
কোরআনে হিন্দু ধর্মের বিশেষ উল্লেখ করে না, এটি একেশ্বরবাদকে জোর দেয় এবং বিশ্বাসের স্বাধীনতার প্রতি সম্মান জানায়। বৈশ্বিকভাবে সবচেয়ে পুরনো ধর্ম কি? হিন্দু ধর্মকে বিশ্বের সবচেয়ে পুরনো ধর্ম হিসাবে ব্যাপকভাবে দেখা হয়, যার উৎপত্তি 4000 বছরেরও বেশি পুরনো। পৃথিবীতে কোন ধর্ম প্রথম ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ প্রথম ধর্মটি অজানা। হিন্দু ধর্মকে সবচেয়ে পুরনো, সংরক্ষিত, সংগঠিত ধর্ম হিসেবে বিবেচনা করা হয়, যার প্রাচীন শাস্ত্র এবং অব্যাহত ঐতিহ্য রয়েছে। হিন্দু ধর্ম সম্পর্কে 5টি প্রধান তথ্য কী কী? আসুন আমরা জেনে নিই। হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই এবং এটি হাজার হাজার বছর ধরে বিকশিত হয়েছে। বেদগুলি বিশ্বের সবচেয়ে পুরনো ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে একটি। এটি কর্ম, ধর্ম এবং পুনর্জন্মে বিশ্বাস করে। চতুর্থ, হিন্দু ধর্ম একাধিক দেবতাকে গ্রহণ করে, তবুও কিছু সম্প্রদায় একেশ্বরবাদকে বিশ্বাস করে। পঞ্চম ও শেষ, এটি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং শিখ ধর্মকে প্রভাবিত করেছে এবং আজকের দিনে 1 বিলিয়নেরও বেশি মানুষ এটি অনুসরণ করে। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।